আমরা রোজ এইরকম অনেক ধরনের কথা বলি, যেমন প্রায় সব লোকই এসে গেছে। তো প্রায় সব এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? বা যদি ভগবান চায় তাহলে আমরা খুব শীঘ্রই দেখা করব। তো যদি ভগবান চায় বা ভগবানের ইচ্ছায়, এটাকেই বা ইংলিশে কিভাবে বলবো বা এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স বানাবো? সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন ভিডিও পেতে। প্রায় সব লোকই এসে গেছে। প্রায় সব এটাকে আমরা ইংলিশে বলবো নিয়ারলি অল। নিয়ারলি অল, প্রায় সব লোকই এসে গেছে। নিয়ারলি অল পিপল হ্যাভ কাম। নিয়ারলি অল পিপল হ্যাভ কাম মানে প্রায় সব লোকই এসে গেছে। প্রায় সব ছাত্রই এখানে রয়েছে। সো নিয়ারলি অল স্টুডেন্টস আর হিয়ার। নিয়ারলি অল স্টুডেন্টস আর হিয়ার। নিয়ারলি অল মানে প্রায় সব স্টুডেন্টরাই এখানে রয়েছে। প্রায় সব বন্ধুরাই চলে গেছে। নিয়ারলি অল ফ্রেন্ডস হ্যাভ গন। নিয়ারলি অল ফ্রেন্ডস হ্যাভ গন মানে প্রায় সব বন্ধুরাই চলে গেছে। প্রায় সব পাখি উড়ে গিয়েছে। নিয়ারলি অল বার্ডস হ্যাভ ফ্লন। নিয়ারলি অল বার্ডস হ্যাভ ফ্লন মানে প্রায় সব পাখি উড়ে গিয়েছে। তো আশা করি প্রায় সব দিয়ে যখন সেন্টেন্স বানাবে তখন এর পর থেকে আর প্রবলেম হবে না। প্রায় সব বলার জন্য শুধুমাত্র নিয়ারলি অল এই কথাটা তোমরা ব্যবহার করবে। নেক্সট, যদি ভগবান চায় তাহলে আমরা খুব শীঘ্রই দেখা করব। মানে ঠাকুরের ইচ্ছা থাকলে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। তো যদি ভগবান চায় এটাকে আমরা কিভাবে বলবো? এটাকে আমরা বলবো ইফ গড উইলস। ইফ গড উইলস মানে যদি ভগবান চায়, যদি ভগবানের ইচ্ছা থাকে। সো ইফ গড উইলস, যদি ভগবান চায় তাহলে আমরা খুব শীঘ্রই দেখা করব। ইফ গড উইলস উই উইল মিট ভেরি সুন। ইফ গড উইলস উই উইল মিট ভেরি সুন, যদি ভগবান চায় তাহলে সব ঠিকই থাকবে। ইফ গড উইলস এভরিথিং উইল বি অল রাইট। ইফ গড উইলস যদি ভগবান চায় সব ঠিক থাকবে। এভরিথিং উইল বি অল রাইট, যদি ভগবান চায় তাহলে এটা অবশ্যই ঘটবে। ইফ গড উইলস ইট উইল ডেফিনেটলি হ্যাপেন। ইফ গড উইলস মানে যদি ভগবান চায় এটা অবশ্যই ঘটবে। এটা অবশ্যই ঘটবে এটাকে আমরা ইংলিশে বলবো ইট উইল ডেফিনেটলি হ্যাপেন। সো একসঙ্গে যদি ভগবান চায় তাহলে এটা অবশ্যই ঘটবে। ইফ গড উইলস ইট উইল ডেফিনেটলি হ্যাপেন। ভগবান চাইলে আমরা পরের বছর একটা নতুন গাড়ি কিনবো। ইফ গড উইলস উই উইল বাই আ নিউ কার নেক্সট ইয়ার। ইফ গড উইলস মানে যদি ভগবান চান আমরা পরের বছর একটা নতুন গাড়ি কিনবো। আমরা গাড়ি কিনবো। উই উইল বাই এ কার পরের বছর, নেক্সট ইয়ার। সো উই উইল বাই আ নিউ কার নেক্সট ইয়ার মানে আমরা পরের বছর নতুন একটা গাড়ি কিনবো। আমরা এরকম অনেক সময় বলি আমি তো এতক্ষণে চলে গিয়েছিলাম হতো, বা তুমি তো এতক্ষণ এসে গিয়েছিলে হতো। সো এটাকে আমরা ইংলিশে বলবো উড হ্যাভ। উড হ্যাভ মানে হতে পারতো। যেমন তুমি তো এতক্ষণে চলে গিয়েছিলে হতো। ইউ উড হ্যাভ গন বাই নাও। তুমি তো এতক্ষণে চলে গিয়েছিলে হতো। ইউ উড হ্যাভ গন বাই নাও। আমি তো এতক্ষণে চলে এসেছিলাম হতো। সো আই উড হ্যাভ কাম বাই নাও। আই উড হ্যাভ কাম বাই নাও। আমরা এতক্ষণে পৌঁছে গিয়েছিলাম হতো। উই উড হ্যাভ রিচড বাই নাও। সো এতক্ষণে এটা বোঝানোর জন্য আমরা বলবো বাই নাও, এবং হতে পারতো সেটার জন্য বলবো উড হ্যাভ। সো আমরা এতক্ষণে পৌঁছে গিয়েছিলাম হতো। উই উড হ্যাভ রিচড বাই নাও। আমি না এতক্ষণে তোমাকে চড় মেরে দিয়েছিলাম হতো। আই উড হ্যাভ স্ল্যাপড ইউ বাই নাও। I would have slapped you by now. So that's enough for today. আশা করি এই সেন্টেন্সগুলো তোমার অনেক হেল্প হবে এবং এই ওয়ার্ডগুলো দিয়ে আরো অনেক সেন্টেন্স বানানোর চেষ্টা করো, যেমন নিয়ারলি অল, would have, এগুলো দিয়ে আরো সেন্টেন্স বানানোর চেষ্টা করো এবং তুমি চাইলে সেগুলো আমার কমেন্ট সেকশনেও কমেন্ট করে জানাতে পারো। So that's enough for today. If you like this video then press the like button. To get more videos you have to do subscribe my channel and don't forget to share.